আপনি যদি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করেন তাহলে অবশ্যই প্লাস্টিক ব্যবহার করা থেকে বিরত থাকুন। আমাদের আজকের রেসিপি লাউ। লাউয়ে আছে ভীষণ স্বাস্থ্য উপকারিতা। লাউ কম ক্যালোরিযুক্ত এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। লাউ শরীরের অতিরিক্ত গরম কমিয়ে শরীরকে ঠান্ডা রাখে। লাউ হজমে সাহায্য করে। লাউ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। লাউ খেলে লিভার পরিষ্কার থাকে। লাউ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। যাদের ঘুম কম হয় বা ঘুম আসতে চায় না তারা কিন্তু লাউ খেয়ে দেখতে পারেন, কারণ লাউ খেলে ঘুম ভালো হয়। আজকে আমরা ভিন্ন স্বাদের লাউ রান্না করব। যেমন আমরা লাউ চিংড়ি খেয়েছি, লাউ দিয়ে শোল মাছ খেয়েছি, লাউ দিয়ে ইলিশ মাছ খেয়েছি, বা আরও অনেক কিছু দিয়ে কিন্তু লাউ খাওয়া হয়। তবে ডিম দিয়েও যে এভাবে মজা করে লাউ রান্না করা যায় সেটি হয়তো বা অনেকেই জানেন না। তবে এই রেসিপিটা যদি আপনি একবার বানিয়ে বা রান্না করে খান তাহলে আপনি অন্যান্য যাই খেয়েছেন সেটির স্বাদ আপনি ভুলে যাবেন। এই একটি স্বাদই আপনার মুখে লেগে থাকবে। লাউগুলো আমি আগে ছুলে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি, এরপর আমি লাউগুলো কুটব। তবে আমি ছোলার আগেও কিন্তু লাউটা ধুতে পারতাম, কারণ এই লাউ এতে তো কোনো আলাদা কষ নেই, তেতো ভাবও লাগবে না। তো এটি যদি আমি ধুয়ে তারপরে কুটি সেটি কিন্তু স্বাস্থ্যকর এবং ভিটামিনটা বেরিয়ে যায় না। আপনারা যারাই তরকারি রান্না করবেন অবশ্যই আগে ধুয়ে নেবেন, বেগুন ও আলু বাদে। লাউগুলো আমি এই মাপে কেটে নিচ্ছি, তবে আপনারা ছোট বড় করে নিতে পারেন। আমি এখন উনানে কড়াই চাপিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। আর তেল কম খাওয়াই ভালো, স্বাস্থ্যের জন্য উপকারী। এখন এখানে দিয়ে নিলাম গরম মশলা। এখানে যা আছে, এলাচি আছে, দারুচিনি আছে, জিরা আছে, গোলমরিচ আছে, লবঙ্গ আছে ও আছে তেজপাতা। তো সুন্দর একটা গন্ধ বের না হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে একটু লাল করে নিব, একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি এখানে দিয়ে নেব বেটে রাখা মশলাগুলো। তো পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। তো যে কোনো রান্না যখন আপনি গুছিয়ে রান্না করবেন সেটি কিন্তু খেতে দারুণ লাগে। এখন আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে যা আছে তা হলো আদা, রসুন, জিরা, ধনিয়া এবং সাথে আছে সরিষা। সবগুলো আমি একসাথে করে ভালো করে বেটে নিয়েছি। তো মশলা দিয়েছি, এখন বাটি ধুয়ে একটু পানি দিয়ে নিচ্ছি। এখন ভালো করে মশলাটি কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে রান্না তত ভালো হবে। যে কোনো রান্না আপনার কষানোর ভেতরেই কিন্তু রান্নার স্বাদ। সঠিক পরিমাণের মশলা হলে এবং কষানো হলে রান্না কিন্তু অবশ্যই স্বাদ হবে। এখানে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। আপনারাও আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। আমি আসলে এই জন্যই কখনোই পরিমাণটা বলতে চাই না। প্রতিটা মানুষের নিজস্ব রান্না নিজেই করবে এবং রান্নার ভিতরে একটা শৈল্পিকতা আছে। এখানে দিয়ে নিলাম ডিম ভেঙে, এবং দুটো ডিম দিয়েছি আমি এখানে। আর ডিমটি দেওয়ার পরে অবশ্যই খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, কারণ ডিম দেওয়ার পরে কিন্তু ডিমটা নিচে ধরে যায় এবং মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ডিমটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি কুটে রাখা লাউগুলো। লাউগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। যতটা ভালো কষানো হবে তরকারির স্বাদও কিন্তু ততটা ভালো হবে। এবং যেহেতু আমি এখানে ডিম দিয়েছি, কড়াইয়ের সাথে কিন্তু মশলাটা লেগে যাচ্ছে। এবং আপনারা যখন এভাবে রান্না করবেন অবশ্যই অনবরত খুন্তি নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে গেলে খাবারের স্বাদ একদম ভালো লাগবে না। লাউ থেকে পানি না ছাড়া পর্যন্ত এভাবে নাড়তে হবে, ভালো করে কষাতে হবে। আস্তে আস্তে কিন্তু লাউ থেকে পানি বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন।
এখন কিন্তু নিচটা অতটা ধরবে না। এখন আপনি হালকাভাবে নাড়লেও চলবে, খুন্তিটা রাখলেও পারবেন। দেখেছেন কতটা পানি বেরিয়ে গিয়েছে? আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ লাউয়ে কিন্তু অনেক বেশি পানি দেওয়ার দরকার নেই, লাউয়ের ভেতরে এমনিতেই পানি থাকে। ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন তরকারিটা হয়ে গেলেই নামিয়ে নিব। তো এই ফাঁকে আসুন আপনাদের সাথে একটু গল্প করি। আপনার কি একটি ছাদ বাগান আছে? আপনার কি একটি বারান্দা আছে? সেখানে কি গাছ আছে? আপনার কি বাড়ির আঙিনা আছে, উঠোন আছে? সেখানে কি গাছ রোপণ করেছেন? যদি গাছ রোপণ না করে থাকেন, অবশ্যই গাছ রোপণ করুন। তো হয়ে গেছে তরকারি, আমি উঠিয়ে দিচ্ছি। দারুণ স্বাদের লাউ রান্না, এবং এভাবে লাউ রান্না করে খাবেন, একবার হলেও খেয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ একটি রেসিপি, খুব সহজে হয়ে যায় এবং অনেক বেশি খরচও না। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি লাইক আশা করছি, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।